বাইন্যান্সে থাকা ডলারগুলো মুহূর্তের মধ্যে সেল করে আপনারা কীভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে আমরা আমাদের ফোনে থাকা বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্স রয়েছে $195। তো এখান থেকে আমি এখন সেল করব। তো সেল করার জন্য আমাকে P2P-তে ক্লিক করতে হবে। সেই জন্য আপনার ফাউন্ডিং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন P2P। তো এই P2P-তে আমরা ক্লিক করে দেব। P2P-তে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে USD লেখা রয়েছে। আমরা এখানে এটা চেঞ্জ করব, করে আমরা এখানে BDT করে দেব। তো এখানে অবশ্যই এটা BDT করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেল, বাই এবং সেল। আমরা এই সেল অপশনে একটা ক্লিক করব। করার পরে এরপর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট, আমরা এই পেমেন্টে একটা ক্লিক করব। করার পরে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার, পারফেক্ট মানি বা বিকাশ, রকেট, নগদ আপনি যেটাতে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মার্সেন্টেজ অ্যাকাউন্ট চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে এই ডলারটি নিয়ে আমাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দেবে, এমন অনেকগুলো মার্চেন্ট অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমেই আসছে বিকাশ টু, তিনি 1114টা অর্ডার কমপ্লিট করেছেন, আর কমপ্লিটেশন 100%। এবং আমরা দেখতে পাচ্ছি পজিটিভ রিভিউ 99.96, আর প্রত্যেকটা কিন্তু আমরা ভেরিফাইড দেখতে পাচ্ছি। আর এখানে তিনি রেট দিচ্ছেন আমাদেরকে কত, 126 টাকা 45 পয়সা। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা লিমিট রয়েছে। ইনি কিন্তু 24,500 টাকা লিমিট মিনিমাম, আর উপরে 25,000। আর আপনারা যারা কম ডলার সেল করবেন, তো আপনার কত টাকা আসলে ডলার সেল করতে চাচ্ছেন, তো এই অ্যামাউন্টের এখানে ক্লিক করবেন। করার পরে আপনার সেই টাকার অ্যামাউন্টটা সেখানে বসিয়ে দিবেন। সেখানে বসিয়ে দিলে এই ধরনের মার্চেন্ট অ্যাকাউন্ট যারাগুলো রয়েছে বা যারা কম ডলার বাই করে বা সেল করে, তো সেরকম কিছু অ্যাকাউন্ট চলে আসবে। তো সেখান থেকে আপনারা আপনাদের কম ডলার হলে সেটা সেল করতে পারেন। এখানে $402 অ্যাভেলেবেল রয়েছে এখনও। তো আমরা এখানে একটা ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ডলারটা এখানে দিয়ে দিলাম 195। 24,651 টাকা দিবে এবং আমাদের, তো আমরা এখানে ক্লিক করব, পেমেন্টের এখানে ক্লিক করে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অ্যাড করে নিব। তো এরপরে হচ্ছে সেল USDT। তো আমরা সেল USDT এখানে একটা ক্লিক করে দেব। ওয়েটিং ফর বায়ার ইজ পেমেন্ট, কিছুক্ষণের মধ্যে বায়ার আমাদেরকে একটা পেমেন্ট করে দিবে। এই 24,651 টাকা আমাদের বিকাশে পেমেন্ট করে দিবে। পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আমরা পেমেন্ট রিসিভ যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। পেমেন্টটা না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা ক্লিক করব না। তো বাইন্যান্সে অনেক স্ক্যামার রয়েছে, তারা কিন্তু ফেক মেসেজ দিতে পারে আপনাকে। আপনার বিকাশ থেকে SMS-টা আসছে কিনা সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন এবং আপনার ব্যালেন্সটাও চেক করে নেবেন। তারপরে রিসিভ মানি এরকম একটি অপশন আপনারা ক্লিক করবেন। তো অনেক সময় হ্যাঁ এমনটা হয় বা এমনটা দেখা যায় যে স্ক্যামাররা করে কি, তারা অন্য একটি নাম্বারে টাকার বিকাশে যে মেসেজ এরকম ঠিক সেম একটি মেসেজ আপনাকে পাঠিয়ে দেয়। তো আপনি যখন নোটিফিকেশনটা দেখেন টাকার মেসেজ চলে আসছে, তখন কিন্তু আপনি যখন এখানে ওকে করে দেন তখন কিন্তু ডলারটা রিলস হয়ে যায়, তাদের কাছে চলে যায়। তো এভাবে আসলে অনেকে স্ক্যামের শিকার হয়। তো আপনারা সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। তো যারা রিয়েল তারা দেরি করে না, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে নোটিফিকেশন চলে আসলো। দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে আমরা একটা পেয়ে গেলাম নোটিফিকেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 24,652 টাকা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে। 24,652 টাকা আমরা পেয়ে গেছি। আর অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় অনেক স্ক্যামার রয়েছেন যারা এরকমভাবে আপনার ফেক মেসেজ পাঠিয়ে দেয় অন্য নাম্বারে। তো মেসেজটা এরকম বিকাশ থেকে আসছে কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন, এবং আপনার আগের কোনো ব্যালেন্স আছে কিনা সেটা অ্যাড হলো কিনা সেটাও চেক করবেন। তো এখানে দেখছি ইউ হ্যাভ রিসিভ 24,652 টাকা, এবং আমার আগের ব্যালেন্স সহ 30,152 টাকা হয়েছে। তো যাই হোক, আমরা কনফার্ম যে হ্যাঁ আমাদের পেমেন্ট আমরা পেয়ে গেছি। তো এরপরে আমরা যেটা করব,
আমরা এবার পেমেন্ট রিসিভড এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে উপরটা হচ্ছে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, আর নিচে হচ্ছে যে আই হ্যাভ রিসিভ অ্যান্ড ভেরিফাইড দ্য ফলোয়িং অ্যামাউন্ট ইন মাই অ্যাকাউন্ট 24,651 টাকা, যেহেতু 90 পয়সা যার কারণে 52 টাকা দিয়ে দিছে। তো আমরা এখানে একটা ক্লিক করব, করার পরে কনফার্ম রিলিজ এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডলারটা ট্রান্সফার হয়ে বাইরের অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে একটা সিকিউরিটির প্রয়োজন। তো সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য আমাদের ফিঙ্গার অথবা যে পিন রয়েছে পিন দিলে হবে অথবা ফিঙ্গার দিলে হবে। তো আমি আমার স্ক্রিন লকের যে পিন রয়েছে সেই পিনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কনফার্ম একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে 24,651 টাকা 90 পয়সা সাকসেসফুলি সোল্ড, $195 কিন্তু এটা চলে গেছে বাইরের কাছে। তো আমরা এখানে একটা পজিটিভ রিভিউ তাকে দিয়ে দিতে পারি, ফার্স্ট ট্রানজ্যাকশন দিয়ে আমরা একটা কমেন্ট দিতে পারি, না দিলে কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখন আমাদের অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে ফিরে যাই এবং আমরা যেটাকে রিলোড দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স কিন্তু আর থাকবে না। তো আমরা ব্যাগে চলে গেলাম এবং আমাদের প্রোফাইলে আমরা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে $195 USD সেল কমপ্লিট। তা আমাদের এখন শুধুমাত্র 25 পয়সা রয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারছেন যে আপনাদের বাইন্যান্সে থাকা ডলারগুলো খুব সহজেই P2P এর মাধ্যমে সেল করে টাকা নিয়ে আসতে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্টে। তো ভিউয়ার্স, ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। ভিডিও থেকে কিছু শিখে থাকলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।